বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। অর্থ হলো পবিত্রতম সর্তা তিনি হলেন আল্লাহ। একটু জোরে বলেন, পবিত্রতম সর্তা কে? কোন সন্দেহ আছে? আল্লাহ তাআলার কোন শরীক নাই, তিনি এক অদ্বিতীয়, ছেলেও নাই, মেয়েও নাই, আব্বা আম্মাও নাই। একটা সুন্দর সূরা নাই, সূরা আল ইখলাস, হযরত আনাস থেকে হাদিসটা বর্ণিত, বলা আছে কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পড়ে, একটু বলেন কয়বার? 3 বার। আহলে হাদিস মহল যখন, তখন সবারই জানা 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করা হয়, তিরমিজির হাদিস, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেন আমরা এটা পারি না বন্ধু? কেন পারি না? একজন সাহাবা মসজিদে কুবায় উনি ইমামতি করতেন। সাহাবারা বলে, হুজুর আপনি এমন একটা ইমাম দিয়েছেন খালি কুল সূরা পড়ে। আল্লাহ রাসূল তাকে ডাক দিয়ে বলে, ও সাহাবা, ইমাম তুমি শুধু কুল সূরা পড়ো, অন্য সূরা দেখতে পাও না? তে বলছে, আমি যে ওই সূরাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। শেষ পর্যন্ত সাহাবা বলছে, হুজুর আমার ইমামতি চলে যাক, কিন্তু আমি সূরা ইখলাসকে আমি ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তোমার এই মহব্বত, সূরা ইখলাসের মহব্বত তোমার জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট সূরা কিন্তু গনি বড়, মর্যাদায় বড়। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী প্রেমের ছবি, আপনি বলুন আল্লাহ এক, সে হি ইজ আল্লাহ দি ওয়ান, আপনি বলুন আল্লাহ এক। একটু জোরে বলতে হবে, আল্লাহ কয়? কোন সন্দেহ আছে? গোটা পৃথিবীর জন্য একমাত্র একই রব, তিনি হলেন আল্লাহ। আরেকবার বলেন, তিনি কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন স্বনির্ভর। অনেকে বলে এই গ্রামটা স্বনির্ভর, অনেকে বলে এই ব্যক্তি স্বনির্ভর। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, একমাত্র স্বনির্ভর তিনি হলেন আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাউরি কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আমার পদ্মানিসীন মা গো, সবকিছু হারাইলাম, মা পরিবারকে ঠিক করতে পারি নাই, সুন্দর সূরাগুলো হেফজ করতে পারি নাই, ছেলেও তৈরি করতে পারি নাই, মেয়েকেও তৈরি করতে পারি নাই। আজকেই রে 31 নাইট বাংলার জমিনে কত কি ঘটে যাবে ভাই। আর একটা আসতেছে বর্ষবরণ, আমাদের এলাকায় বর্ষবরণ বাবা, বিয়ে না করতেই অনেক কিছুই বরণ হয়ে যায়। আবার আছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ বলেন। এটা মুসলমানেরা এখন পালন করে, এগুলো মুসলমানেরা পালন করে। দরদি ভাইরা আমার, একটুখানি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবা মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই ঘোষণা হলো আল্লাহর। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, ঘোষণা কার? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার রে, তোমরা হালাল খাবার খাও, আমি যে রিজিক দিলাম সেইটা থেকে হালাল খাবার খাও। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। ও আমার দরদি ভাইরা, আল্লাহ মৃত্যুকে হারাম করেছেন, স্থলজ প্রাণী মৃত্যুকে আল্লাহ হারাম করেছেন। আর কি? রক্ত হারাম করেছেন, কুকুর শুকুরের গোশত হারাম করেছেন, যা বিসমিল্লাহ বলে জবহ করা হয় নাই সেইটাও হারাম করেছেন। বিশেষ করে যারা মুশরিক জবহ করে, মুশরিক যারা বলি দেয়, ওদের খাওয়া যাবে না। আমরা অনেকেই চাকরি করি, দেখা যায় যে যারা মুশরিক তারা খাবার নিয়ে আসছে, অনেকেই কিন্তু এই খাদ্য গ্রহণ করে। কেমন করে সম্ভব? অত আল্লাহর নাম নাই, ভিতরে আল্লাহর নাম নাই, সুতরাং ওইটা আপনি আমি খাইতে পারি না। সাবধান, হুঁশিয়ার হয়ে যাবেন। আল্লাহ আরো হারাম করেছেন, সেইটা হলো সুদ, ঘুষ। আবার মদ খাওয়া কি? একটু জোরে বলেন তো, মদ খাওয়া কি? হারাম।
যারা চুপ করে দেখলেন এই দিকের ভাই কি কথা বুঝতে পারেন নাই? এক যুগে এক বাক্যে বলতে হবে, মদ খাওয়া হারাম। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, মদ খাওয়া কি হারাম? আহা, হারামকে হালাল জানলে মুসলমানিত্ব থাকিবে না, হালালকে হারাম বুঝলেও মুসলমানিত্ব থাকবে না, আবার হারামকে হালাল বলে জানলেও মুসলমানিত্ব থাকিবে না। বন্ধু, আল্লাহ যা হারাম করেছে আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে সেটাকে আমরা হালাল হারাম বলেই জানব। আমাদের অবস্থা এমনটি হয়ে গেছে বন্ধু। এইবারে আপনাদেরকে বলতে গিয়ে একটা জিনিস সুন্দর করে শুনে দিই। কয়েকটা কথা আমি কয়েক মিনিটের মধ্যে বলবো, এইটা অন্তরের চোখ দিয়ে দেখবেন আর অন্তরের কান দিয়ে এইটা শুনবেন, অন্তরের মধ্যে স্থান করে দিবেন যাতে করে ভুল না হয়। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার, তোমাদেরকে যে রিজিক দিলাম সেইখান থেকে যেটা হালাল সেইটা খাও, যেটা হারাম সেটাকে বর্জন করো। ওয়াশকুরু লিল্লাহি, শুকরিয়া আদায় করো আল্লাহর। একটু আওয়াজ দিয়ে বলেন, কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। বন্ধু আমার, আপনার তো কিছুই জানা নাই। ছোট ছিলাম, প্যান প্যান করে যেদিন কাঁদতেছিলাম, মায়ের ওদরে যেদিন ছিলাম, হাই গো সেদিন কি অবস্থা আমার ছিল। আল্লাহ তাআলা বলেন খুলিকা মিম্মা ইনদাফিক, ও তোমাকে আমি সবেগে স্খলিত পানির দ্বারা, সবেগে স্খলিত পানির দ্বারা আমি সৃষ্টি করলাম। স্বামী স্ত্রী যখন মিলন করে, প্রথম চাঞ্চি যখন বীর্যপাত হয়, ওইটা দৌড়াদৌড়ি করে বের হয়। আল্লাহ বলেন খুলিকা মিম্মা ইনদাফিক, দ্রুত বেগে সঞ্চালিত হওয়া পানির দ্বারা বান্দারে আমি তোমারে সৃষ্টি করলাম। এইবারে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এরপরে বললেন যে আমি জমিনের উপরের ভাগ দিয়ে, জমিনের ও সার বস্তু দিয়া, আসল জিনিস দিয়ে তোমারে তৈরি করলাম। এটা ছিল কে? বাবা আদমকে মাটি দিয়ে তৈরি করলেন। বাবা আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন। এই তৈরির পরে হাওয়া আর আদম, আদম আর হাওয়া যে মিলন ঘটালেন, সেখান থেকে পানি নির্গিত হলো। ওই পানিটা এজো নির্গিত হয়, ওই পানি দিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আওয়াজ ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই পানিটা কেমনি বের হয়? খুলিকা মিম্মা ইনদাফিক, সবেগে পানি বের হয়, দ্রুত গতিতে পানি বের হয়। যখন এইটা বিবি বা মায়ের রেহমে যখন পড়ে যায়, তখন ফেরেশতা ওইটা ধরে নেয়। আমরা মজার করি আর বুঝতে পারি না, মনে হয় যে স্বামী স্ত্রী মিলন করলাম আর সন্তান বুঝি মাংনা মাংনি হয়ে গেল। এত সহজ নয়। ওইটা ফেরেশতা আল্লাহ মোতায়েন করে রেখেছেন। আপনি যে মিলন করছেন ওখানে ফেরেশতা মোতায়েন আছে, ওই বীজটা ধরে নেয়, প্রতিপালন করতে থাকে। করতে করতে বলে, আল্লাহ এ তো পানি। আল্লাহর হুকুম হয়ে যায়, কয়েকদিন লালন পালন কর, ওইটা রক্তের টুকরা হয়ে যায়, রক্ত থেকে গোশত হয়ে যায়, গোশত থেকে আবার হাড্ডিও তৈরি হয়, রগও তৈরি হয়। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে হাড্ডির উপরে আমি আল্লাহ গোশত পরা দিলাম। বান্দারে একবার লক্ষ্য করে দেখো, আমি হাড্ডির উপরে গোশত তৈরি করে দিলাম, সুন্দর চেহারা দিলাম রে, চোখ দিলাম, কান দিলাম, মাথা দিলাম, উপরে চুল দিলাম, সুন্দর কালো কুচকুচে চুল। বান্দা এত কিছু তুমি পাও, এরপরে আমি আল্লাহ আমাকে চাও না? বান্দারে তুমি নিজকে একবার চিন্তা করো, আমি আল্লাহ আমার নাগাল পেয়ে যাবে। একবার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, মায়ের পেটে এখন আমরা আছি, কয়েক মাস যখন গত হয়ে গেল, ফায়ুবাসুল্লাহু মালাকান বিআরবাই কালিমা, আল্লাহ চারটা বাক্য দিয়া মায়ের পেটের মধ্যেই চারটা বিষয়ের ফয়সালা হয়ে গেল বন্ধু। এক নম্বর হলো আমালুহ ওয়া আজালুহ, ওই ব্যক্তি কোন কর্ম করবে, কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ওয়া রিজকুহু, তার খাদ্য কেমন হবে, সাকিয়ুন আও সাইদন, ওই ব্যক্তি ভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে। আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে তার ফয়সালা করে দিলাম। একবার দুই হাত আকাশের দিকে তুলে জোরে সরে বলুন মারহাবা।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো